বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো পবিত্র অপবিত্রের মাসাইল ও পাক নাপাকের মাসাইল। কতিপয় পবিত্র অপবিত্রের মাসাইল। ১. মশা মাছি বা ষাঁড়পোকার রক্ত পবিত্র, সুতরাং তা শরীরে বা কাপড়ে লাগলে তা নিয়ে নামাজ আদায় করলে জায়েজ হবে। ২. অপবিত্র বস্তু মেশানো তৈল কোনো অঙ্গে মাখলে অঙ্গ নাপাক হয়। ওই অঙ্গ ৩ বার রগড়িয়ে ধুয়ে পবিত্র করতে হয়। ৩. অপবিত্র বস্তু মেশানো মেহেদি পাতার রং হাতে মাখলে তা ভালোভাবে ৩ বার ধুলেই পবিত্র হবে। এজন্য হাতের রং উঠিয়ে ফেলতে হবে না। ৪. কাফেরদের বস্ত্র পবিত্র অপবিত্র ইহা সন্দেহের কথা, এরূপ কাপড় পরে নামাজ পড়লে মাকরু হবে। ৫. কুকুরের পশম বা দেহ নাজাসাত নয়, তবে তার মুখের লালা পবিত্র নয়। ৬. ভেজা কাপড় পরা অবস্থায় বাহ্য মাকাম হতে হাওয়া বের হলে ওই কাপড় অপবিত্র হয় না। ৭. নাপাক বিছানায় শয়ন করলে শরীর বা পরিহিত বস্তু অপবিত্র হবে না। অবশ্য ঘর্ম নির্গত হয়ে নাজাসাতের সঙ্গে মিলে ওই ঘর্ম দেহে বা বস্ত্রে লাগলে তা অপবিত্র হয়ে যায়। ৮. নাপাক পানিতে ভেজানো কাপড়ের ওপর শুকনো পবিত্র কাপড় রাখলে তা অপবিত্র হয় না, তবে ওই কাপড় হতে যদি তার নাজাসাত বা গন্ধ শুকনো কাপড়ে লেগে যায় অথবা ভেজা অপবিত্র কাপড়ের পানিতে যদি শুকনো কাপড়ও একবার ভিজে যায় তবে তা অপবিত্র হবে। ৯. জুতো কিংবা চামড়ার মোজায় রক্ত বীর্য অথবা পাতলা গোবর লেগে শুকিয়ে গেলে যদি তা ঘামে কিংবা অন্য কিছুতে ঘষে উঠিয়ে ফেলা সম্ভব হয় তবে তাতেই পবিত্র হয়ে যায়, পানি দ্বারা ধোয়ার প্রয়োজন হয় না। ১০. অবশ্য ঘন নাজাসাত জুতোয় বা মোজায় লাগলে পানি দ্বারা ধুয়ে পবিত্র করতে হয়। ১১. বেশি ঘন নাজাসাত জুতোয় লাগলে তা ঘষে উঠিয়ে ফেলতে পারলেই পবিত্র হয়ে যায়। ১২. কোনো বৃহদাকার পবিত্র বিছানার চাদরের এক কোণে সামান্য জায়গায় নাজাসাত লাগলে সম্পূর্ণ ফরাশ বা বিছানা অপবিত্র হয় না, অর্থাৎ নাজাসাত লাগা কোনো বাদ দিয়ে তার অন্য কোণায় নামাজ আদায় করলে নামাজ আদায় হবে। ১৩. প্রস্রাব লাগানো কাপড়ের সাথে শুকনো কাপড় মিশিয়ে রাখলে তা অপবিত্র হয় না, অবশ্য প্রস্রাব বা তার গন্ধ লেগে গেলে অপবিত্র হয়ে যায়। ১৪. জুতো কিংবা মোজায় তরল নাজাসাত লাগলে তা ধুয়ে পবিত্র করতে হয়। ১৫. নাজাসাত মিশ্রিত সুরমা বা কাজল চোখে দিলে তা না ধুয়ে নামাজ আদায় করা যায়, তবে চোখের পানিতে তা ভিজে গড়িয়ে গেলে না ধুয়ে নামাজ আদায় করা জায়েজ নয়। ১৬. নাজাসাত মিশ্রিত রং কাপড়ে লাগলে ওই কাপড় ধুয়ে নিংড়ে যতক্ষণ পর্যন্ত রঙিন পানি পড়তে থাকবে ততক্ষণ ওই কাপড় পবিত্র হবে না। পানি রং শূন্য হলে কাপড় পবিত্র হয়েছে বুঝতে হবে। ১৭. নাপাক মাটির উপর পাক বালু বা মাটি বিছিয়ে তার উপর নামাজ আদায় করলে বৈধ হবে। ১৮. শিশু সন্তান মার দুধ পান করে সাথে সাথে ওই দুধ মার শরীরে বমি করে ফেলে যদি ওই বমি ৩ বার চেটে উঠিয়ে নেয় তবে ওই স্ত্রীলোকের শরীর অপবিত্র হয়ে যাবে। ১৯. গোবর অপবিত্র বটে, কিন্তু
শুকনো গোবর জ্বালানো ধোয়া কাপড়ে লাগলে সে কাপড় অপবিত্র হয় না। বিষ, চুন, সুরকি ছাড়া ইটের ওপর নাজাসাত লাগলে ওই ইট ধুয়ে পবিত্র করতে হয়। ওইরূপ নাজাসাত শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেলেও না ধোয়া পর্যন্ত পবিত্র হবে না। 21 চুন সুরকি দ্বারা প্রলেপযুক্ত ইটে নাজাসাত লেগে তা শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেলে তার উপর নামাজ আদায় করা যায়, কিন্তু ওইরূপ ইট দ্বারা তায়াম্মুম বৈধ নয়। তো ঠিক ওইরূপ মাটিতে নাজাসাত নিশ্চিহ্ন হয়ে গেলে সে মাটিতে দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়, কিন্তু ওই মাটিতে তায়াম্মুম বৈধ নয়। 23 যদি এমন কোনো পুরো তক্তার এক পিঠে নাজাসাত লাগে যে সেটাকে মাঝখান থেকে চিরে দুভাগ করা যায়, তবে ওই তক্তার অপর পিঠে দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ। কিন্তু তক্তা যদি এরূপ পাতলা হয় যে মাঝখান থেকে চিরে দুভাগ করা সম্ভব নয়, তবে ওই তক্তার উপর দাঁড়িয়ে নামাজ পড়া বৈধ নয়। 24 দেহে বা কাপড়ে আলকাতরা লাগলে তা নিয়ে নামাজ পড়া বৈধ নয়, যেহেতু আলকাতরা পবিত্র বস্তু নয়। 25 হালাল জীবের পচা ডিম পবিত্র। 26 জীবিত ব্যক্তির মুখের লালা পবিত্র, মৃতের লালা পবিত্র নয়। 27 মানুষের কফ, সর্দি, কাশি অপবিত্র নয়, তা কাপড় চোপড়ে বা শরীরে লাগলে তা নিয়ে নামাজ বৈধ। 28 কুকুরের দেহ বা পশম অপবিত্র না হলেও তার ভেজা দেহ অপবিত্র, অতএব তাদের ভেজা দেহের সাথে কাপড় চোপড় লাগলে তা নিয়ে নামাজ আদায় করা জায়েজ নয়। 29 মাছের বিষ্ঠা পবিত্র, তা শরীর বা কাপড়ে লাগলে ধুয়ে নামাজ পড়া যায়। 30 বমি নাপাক বস্তু, সেটা শরীর বা কাপড়ে লাগলে ধুয়ে ফেলে নামাজ আদায় করতে হয়। 31 বাঘের চর্বি নাপাক, যে কান রোগ ব্যতীতে তা শরীরে মালিশ করলে রগ গড়িয়ে ধুয়ে উঠিয়ে নামাজ আদায় করতে হয়। 32 মানুষ, শূকর এবং সাপ ছাড়া অন্য যে কোনো জন্তুর চামড়া শুকিয়ে দাবাগত করে তার উপর নামাজ আদায় করা যায়, যেহেতু সেগুলোর চামড়া ভালোভাবে শুকালে পবিত্র হয়ে যায়। 33 গোয়াল ঘরে কিংবা পায়খানার ছাদে যদি নাজাসাত না থাকে তবে দাঁড়িয়ে নামাজ পড়লে মাকরুহের সাথে নামাজ আদায় হবে।